আসসালামু আলাইকুম। কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ডিম আর 1 কাপ সুজি দিয়ে খুবই সুন্দর একটা নাস্তার রেসিপি। দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে মাশাআল্লাহ ভীষণ সুন্দর হয়। আর এটা বানানো খুবই সহজ। সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। এই নাস্তাগুলো বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি এখানে বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছিলাম, ডিমটা নিয়ে নিচ্ছি। এখানে আমি নর্মাল ডিম নিয়েছি, ফ্রিজের ডিম না, আপনারা কিন্তু অবশ্যই নর্মাল ডিম নিয়ে নেবেন। আর দিয়ে দিলাম এখানে হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা যে যার মতো করে দিয়ে দেবেন। আর সামান্য একটু স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে সুন্দর একটা ফ্লেভার হবে, খেতেও বেশ ভালো লাগবে। এবার চিনি আর ডিম খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে আসা পর্যন্ত সুন্দরভাবে একটু ফেটিয়ে নিতে হবে। তো একটু সময় নিয়ে ফেটিয়ে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট মতো এইভাবে ফেটালে হয়ে যাবে। আপনারা চাইলে এখানে চিনি গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। এভাবে ফেটাতে ফেটাতে দেখবেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর যত সুন্দরভাবে ফেটানো হবে নাস্তাটা কিন্তু ততই সুন্দর হবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, চিনি খুব ভালো মতো গলে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। তো একটা ডিমের জন্য 1 কাপ সুজি দিলেই কিন্তু হয়ে যাবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে নাস্তাগুলো অনেক বেশি ফুলবে আর সুন্দর হবে। আপনারাও কিন্তু বেকিং পাউডার দিয়ে দেবেন। এখানে যেন আপনারা বেকিং সোডা দিবেন না, বেকিং সোডা দিলে নাস্তাগুলো ভালো হবে না। এবার আমি চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা চামচ দিয়ে করে নিলে সুন্দর হয়। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, এইভাবে করে আপনারা মিশিয়ে নেবেন। এবার আমি এখানে 2 চামচ দুধ দিয়ে দিচ্ছি। এটা একটু শক্ত মনে হচ্ছে, তো এইভাবে করে একটু দুধ দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা খুব বেশি শক্তও হবে না বা খুব বেশি পাতলাও হবে না, সেইভাবে করে এটা তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে সময় নিয়ে একটু মিশিয়ে নিতে হবে, তাহলে নাস্তাগুলো সুন্দর হবে। ঘনত্বটা এরকমই রাখতে হবে, এর থেকে পাতলা করা যাবে না। আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন আরও একটু শক্ত হয়ে গিয়েছে, এইভাবে করে করে নিতে হবে। আর সুজিটাও নরম হয়ে গিয়েছে। খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। তো এখানে খুব বেশি ময়দা দেওয়া যাবে না, হাফ কাপ দিলেই কিন্তু হয়ে যাবে। খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আমার ফেসবুক পেজের নাম রেসিপি বাই বিউটি, আপনারা দেখে নেবেন। দেখুন চামচ দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে ডলে ডলে ময়দাটা মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এটা মেশানো হয়ে গিয়েছে। এবার আমি নাস্তাগুলো তৈরি করে নেব। হাতে একটু সাদা তেল মাখিয়ে নিলাম। এবার কিছুটা করে নিয়ে নাস্তা শেপ দিয়ে নিতে হবে। দেখুন প্রথমে 2 হাতে নিয়ে সুন্দর করে একটু গোল করে নিচ্ছি। এবার এভাবে করে একটু লম্বা করে নিচ্ছি। দেখুন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। প্রথমে গোল করে নিয়ে তারপরে হালকা একটু এভাবে লম্বা করে নিচ্ছি। আমার পছন্দ মতো শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করে নিতে পারেন। আবারও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। এই নাস্তাগুলো বানানো কতটা সহজ আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন। এইভাবে আপনারা তৈরি করে নেবেন। এইভাবে করে সবগুলোকে তৈরি করে নেব। আপনারাও কিন্তু হাতে এইভাবে তেল লাগিয়ে তারপরে নাস্তাগুলো তৈরি করবেন। দেখুন সুন্দর মতো তৈরি হয়ে যাবে। নাস্তাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। গ্যাসে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়েছে। এবার আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তেল খুব বেশি প্রথমে গরম করা যাবে না।
তাহলে নাস্তাগুলো উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থাকবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তেলটা আমি কতটা পরিমাণে গরম করেছি। এইভাবে আপনারা তেল গরম করে নেবেন। একে একে আমি সব নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক নাস্তার রেসিপি আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। দেখবেন নাস্তার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে এবং সহজ মনে হবে। দেখুন সব নাস্তাগুলো দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টানো যাবে না, একটু ভেজে নিতে হবে, তারপরে উল্টে নিতে হবে। দেখুন হালকা কালার চলে এসেছে। এবার আমি নাস্তাগুলো একে একে উল্টে নিচ্ছি। এ পর্যায়ে গ্যাসের আঁচ লো থেকে মিডিয়ামে রাখতে হবে আর এগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে এই নাস্তাগুলো ভাজতে। আর আস্তে আস্তে দেখুন নাস্তাগুলো কতটা সুন্দরভাবে ফুলছে। এই নাস্তাগুলো তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে 2 সপ্তাহ মতো রেখে খেতে পারবেন, নাস্তাগুলো নষ্ট হবে না। এগুলো বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুব মজা করেই খেয়ে নেবে। নাস্তাগুলো একটু উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই একবার হলেও এই নাস্তাগুলো তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন নাস্তাগুলো আপনাদেরকে খেয়ে কেমন লেগেছে। দেখুন নাস্তাগুলো আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসছে, আর একটু ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, কালারটা খুবই সুন্দর চলে এসেছে। এবার আমি নাস্তাগুলোকে তুলে নেব। আপনারা এরকম কালার করেই ভেজে নেবেন, এর থেকে বেশি কালার করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সব নাস্তাগুলো ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন, খেতে ভীষণ ভালো হয়। তো অবশ্যই এইভাবে আপনারা একবার নাস্তা তৈরি করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। দেখুন আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই নাস্তাগুলো উপরটা মুচমুচে হয় আর ভেতরটা নরম। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে ভেতরটা। সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।